2026 সালের বিশ্বকাপের 5 দেশের 5 ভয়ঙ্কর ফুটবলার যারা কিনা 2026 সালের বিশ্বকাপে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। চলেন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে আসি সেরা 5 জন ফুটবলার কে কে। তো বন্ধুরা 2026 সালের বিশ্বকাপ শুরু হতে আর বর্তমানে 1 থেকে 1.5 বছরের মতন সময় রয়েছে। এই 2026 সালের বিশ্বকাপকে ঘিরে এর মধ্যে সব দেশ এবং সব খেলোয়াড় বা যতগুলো ভক্ত সমর্থকরা আছে সবাই মিলে এই 2026 সালের বিশ্বকাপকে আগ্রহ করছে এখন থেকেই। চলেন বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে প্রাথমিকভাবে একটু ধারণা পাওয়া যাক যে সেরা 5 জন ফুটবলার কে কে বা কারা কারা 2026 সালের বিশ্বকাপে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। বন্ধুরা এই লিস্টের 5 নম্বর স্থানে রয়েছে ইংল্যান্ড থেকে জুড বেলিংহাম। বর্তমানে ইংল্যান্ডের জুড বেলিংহাম ডিফেন্ডার খেলোয়াড় হিসেবে অটো চয়েস হিসেবে 2026 সালের বিশ্বকাপ খেলবে এই জুড বেলিংহাম। বন্ধুরা এই লিস্টের 4 নম্বর স্থানে রয়েছে স্পেন থেকে লামিন ইয়ামাল। বর্তমানে সারা বিশ্বের তরুণ আইডল হিসেবে এই লামিন ইয়ামালকে গণ্য করা হচ্ছে, যে কিনা বার্সেলোনার মতন ক্লাবে একের পর এক ইতিহাস পাল্টিয়ে দিচ্ছে। বর্তমানে লামিন ইয়ামাল তার ফুটবল ক্যারিয়ার হিসেবে বার্সেলোনাকে বেছে নেওয়ার পর থেকে সোনালি সময় পার করছে সে। সব কিছু ঠিক থাকলে 2026 সালের বিশ্বকাপে এই স্পেন দল তারা লামিন ইয়ামালকে নিয়েই 2026 সালের বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে স্পেন। বন্ধুরা এই লিস্টে 3 নম্বর স্থানে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র। বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ সময় পার করছে। কিছুদিন যাবত ব্যালন ডি'অর নিয়ে একটু তর্ক বিতর্ক হয়েছিল, যে ধারণা করা গেছিল যে বা এমনকি রোনাল্ডো বলেছে যে এই ব্যালন ডি'অর ট্রফিটি ভিনিসিয়াস জুনিয়র জেতা উচিত ছিল, কিন্তু আসলে তা হয়নি। ভিনিসিয়াস জুনিয়র এটা নিয়ে অনেক আক্ষেপ করেছে, কিন্তু বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের সেরা তারকা হয়ে উঠেছে এবং এই ফর্ম যদি ধরে রাখতে পারে ভিনিসিয়াস জুনিয়র, তাহলে 2026 সালের বিশ্বকাপে অটো চয়েস হিসেবে খেলবে ভিনিসিয়াস জুনিয়র, এটা নিশ্চিত। আর ভিনিসিয়াস জুনিয়র খেলা মানে ব্রাজিল দল আত্মবিশ্বাস বা শক্তি অনেক গুণ বেড়ে যাওয়া। এই লিস্টের 2 নম্বর স্থানে রয়েছে এমবাপ্পে। বর্তমানে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছে। এই কিলিয়ান এমবাপ্পে প্রথম বিশ্বকাপ খেলে 2018 সালে। এই 18 সালেই কিলিয়ান এমবাপ্পের পায়ের গতি এবং পাস সব কিছু অবাক করে সবাইকে তাক লাগিয়ে প্রথমবারের মতো ট্রফিটি ঘরে উঠাইছে এবং সেই সোনালি ট্রফিটি কিলিয়ান এমবাপ্পের হাতে উঠেছিল। এরপর 2022 কাতার ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনাকে পুরাই হারিয়ে দিতে বসেছিল একাই এই কিলিয়ান এমবাপ্পে। তাহলে বুঝুন বন্ধুরা কত বড় মানের একজন খেলোয়াড় এই কিলিয়ান এমবাপ্পে। সবকিছু ঠিক রাখলে 2026 সালের বিশ্বকাপে অটো চয়েস এবং হাই ভোল্টেজ খেলোয়াড় হিসেবে কিলিয়ান এমবাপ্পের নাম গণ্য করা যাবে 1 নম্বর বা 2 নম্বর স্থানে। বন্ধুরা এই লিস্টের 1 নম্বর স্থানে রয়েছে লাউতারো মার্টিনেজ। বর্তমানে আর্জেন্টিনার সবচাইতে দামি ফুটবলার এই লাউতারো মার্টিনেজ। এই লাউতারো মার্টিনেজ এর মধ্যে 2 বার কোপা আমেরিকা জিতেছে, ফাইনালিসিমার ট্রফি একবার জিতে, বিশ্বকাপেও একবার জিতেছে। সবকিছু ঠিক থাকলে এই লাউতারো মার্টিনেজকে নিয়েই 2026 সালের বিশ্বকাপ ব্যাক টু ব্যাক জেতার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন 2026 সালের বিশ্বকাপের ভয়ঙ্কর 5 ফুটবলার। এই 5 ফুটবলারদের মধ্যে আপনাকে কাকে ভালো লাগে তা অবশ্যই কমেন্টে লিখতে পারেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।